সব মেয়েদেরই মন চায় ঘর গুছাতে, কিন্তু পারে আর উঠি কই। এটা আমার ড্রয়িং রুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। সকালবেলায় ছেলেদের রেডি করে স্কুলে দিয়ে এসেছি। ছেলে দুটো বাসায় না থাকলে বাসাটা খুবই ফাঁকা ফাঁকা লাগে। আমার দুইটা ছেলে, ওরা 2 বছরের ছোট বড়, কিন্তু দেখতে মনে হয় পুরো যমজের মতন। আমি বেশিরভাগ সময় ওদের কাপড় জুতা সব কিছু সেম সেম কেনার চেষ্টা করি। ওদের কাপড় জুতা সেম সেম সব কিছু দেখে মানুষ জিজ্ঞেস করে ওরা কি টুইন বেবি। আমার বড় ছেলেটার এই 9 বছর বয়স, ছোট ছেলেটার 7 বছর, কিন্তু ছোট ছেলেটা আলহামদুলিল্লাহ খুবই হেলদি। আমার বড় ছেলেটাও ছোটোবেলায় অনেক হেলদি ছিল। ওর বয়সের থেকে ও দ্বিগুণ ওজন ছিল, কিন্তু যতই বড় হলো ততই শুকাই গেল। আলহামদুলিল্লাহ, ছোট ছেলেটা যেমনই ছিল তেমনই আছে। অনেকদিন হলো ড্রেসিং টেবিলটাও গুছানো হয় না। আমার মতন এরকমই কার কার হয় যে একটা জিনিসে হাত দিলে 10টা জিনিস ছড়ায়। ড্রেসিং টেবিলে একটা জিনিসের দরকার হলে সবগুলো উল্টাপাল্টা হয়ে যায়। এদিকে আলনাটারও একই অবস্থা, একটা কাপড় টান দিলে 10টা কাপড় পড়ে যায়। কোনো জিনিসই গুছায় ঠিকভাবে রাখা যায় না। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানেনই, সারাদিন এই ঘর গুছানো আর ছেলেদের স্কুল কোচিংয়ে দৌড়োদৌড়ি করতে করতে কখন যে দিনটাই পার হয়ে যায় আমি কিছুই ঠিক পাই না। সব মেয়েদেরই মন চায় ঘর গুছাইতে, ঘরটারে পরিপাটি করে রাখতে, কিন্তু আর হয়ে ওঠে কই। ওদের স্কুল 7টায়, কিন্তু উঠা লাগে 6টায়। 6টায় উঠে ওদের রেডি করতে করতে 7টা বেজে যায়। 7টায় ওদের স্কুলে দিয়ে আসি, দিয়েই বাসায় এসে সাহেবের জন্য নাস্তা রেডি করি। সে নাস্তা করে অফিসে বেরোয় যায়। এবার আমি ঘর গোছানো কাজ শুরু করি। হাতে মাত্রই গুনাগাথা 3 ঘন্টা সময় পাই। আলহামদুলিল্লাহ, আমার 3 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায়। কিন্তু আমি 3 ঘন্টা ধরে যে কাজ করি ওরা স্কুলে এসে আবার এলোমেলো করে ফেলবে। আসলে ছোট বাচ্চা থাকলে ঘর বাড়ি ওইভাবে গুছাই রাখতে পারা যায় না। আমার একটা কাজের সুবিধা হয় যে সাহেব সকালে যায় আর রাত্রেবেলায় বাসায় আসে। আবার জরুরি কোনো কাজ থাকলেও দিনের বেলায় বাসায় আসে। উনার যে চাকরি তা উনার অনেকগুলোই ডিস্ট্রিক্ট দেখা লাগে। উনি আসলে ওইভাবে আমাদের সময় দিতে পারে না। যারা যারা চাকরি করে তারা তো জানেনই তাদের হাজবেন্ডের অবস্থা। কিন্তু আমার সাহেব তার ফ্যামিলিকে সময় দিতে অনেক ভালোবাসে। সে তার অফিসের কাজের ফাঁকে যতটুকু সময় পায় সময় দেওয়ার চেষ্টা করে। এদিকে আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। ঘর গুছানো শেষ করে দুপুরের জন্য রান্না করলাম বিলাট কাপ মাছ, বেগুন, একটা পাতলা ঝোল আর মিষ্টি কুমড়া। আমরা সবাই বাদাম খেতে ভালোবাসি। কাঁচা বাদাম কিনে এনে ওইটা ভাজি করে বয়ম ভরে রেখে দিই, যখন তখন খাওয়া যায়। আবার বাদাম ভর্তাটাও মজা লাগে। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ ওইভাবে ভর্তা খায় না। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মারা ভর্তার ভিতর আলু ভর্তা, ডাল ভর্তা, ভেন্ডি ভর্তা আর মনে হয় 1-2 আইটেমের ভর্তা করত। আমার বিয়ের পর আমি অন্য অন্য জেলায় মানুষের সাথে মিশে দেখি মানুষ কত প্রকারের ভর্তা খায়। আলহামদুলিল্লাহ, আমি এদের সাথে মিশে অনেক ভর্তা করাও শিখে গেছি এবং খাওয়া শিখে গেছি। আমরা একদিন ভর্তা পার্টি করলাম, ওইখানে 20 আইটেমের ভর্তা করেছিলাম। আপনাদের ওই ভিডিওটা একদিন দেখাবো। অনেক দিন ধরে ব্লাউজটা কাটা ছিল, আজ সেলাই করে উঠলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।